আসতে বললে কিন্তু মোটা ভাইকে বলো গায়ের উপরে বসে পড়তে, তখন কিন্তু ওটার তাপ থাকবে না। চলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি কাকে জাজমেন্ট করতে দিই? ও ওইদিকে চেয়ে যে হাসছে। তোমাকে বললুম তুমি দেখো, আর তুমি শুধু ওইদিকে থেকে, হ্যাঁ ভালো করে শোনো, কান দিয়ে এরকম করে শোনো। ঠিক আছে, চলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। যেই কলমাতে আদম হাওয়া দুজন মিলে গিয়েছে, আল্লাহ সব নবীদের কলমা এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমরা শুনেছি যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আদম, শফিউল্লাহ, ইব্রাহিম, খলিলুল্লাহ, ঈসা, রুহুল্লাহ, মুসা, কালিমুল্লাহ। এই দুনিয়াতে আমার নবীর বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলমা যে আমার নবীর প্রতি দুনিয়ার মধ্যে পাঠালেন, আমার নবীর উম্মতরা শুধু এই কলমা পড়েছে না, এই কলমা কারা কারা পড়েছে, এই কলমা কোথায় কোথায় পড়েছে, এই কলমা কোথায় কোথায় শোনা গেছে, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। এই কলমাতে আদম হাওয়া দুজন মিলে গিয়েছে, নূহ নবীর কাস্তির কাঠে এই কলমা লিখেছে, ইব্রাহিম এই কলমা বলে আগুনে ফুল দেখেছে, ইউনুস নবী মাছের পেটে, ইউনুস নবী মাছের পেটে এই কলমা শুনেছে। যত নবীর এই কলমা, তোমার আমার এই কলমা, যত নবীর এই কলমা, তোমার আমার এই কলমা, আল্লাহ নবী সবই পাবি, আল্লাহ নবী সবই পাবি যদি দিলে রাখিস এই কলমা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত আর যতই করো ইবাদত, আল্লাহকে তুমি কবু পাবে না, আল্লাহকে তুমি কবু পাবে না যদি রাজি না হয় মুহাম্মদ। আরশ, কুরসি, লৌহে কলম যা কিছু গণেন আল্লাহ পাক, কোনো কিছুর মূল্য হতো না, কোনো কিছুর মূল্য হতো না, না হতো যদি মুহাম্মদ। শোনো শোনো আদম জাত, দেখো কোরআনের আয়াত, শোনো শোনো আদম জাত, দেখো কোরআনের আয়াত। আল্লাহ যেখানে হাজির সেখানে, আল্লাহ যেখানে হাজির সেখানে থাকবে প্রিয় মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নারী দেখবে, তাহলে কিছু বুঝলে নাকি? কি হয়েছে বলো সব থেকে জোরে। ঠিক, তাহলে তোমার চোখ ঠিক আছে, চশমা নিতে হবে না, ও সব থেকে জোরে। ওই কচি আয়, তুই আয়, সাদা টুপি চলে এসো। আর তুই মোবাইল হলো একটা, হ্যাঁ তুই কি হাফ প্যান্ট পরে? আল্লাহ, আচ্ছা আয় আয়, গালা বলে তুই তো হাফ প্যান্ট পরে আসবে, কচি হাফ প্যান্ট পরে না। চলো দেখি, তোমরা দুজন সব থেকে জোরে বলেছো, দেখি তো তুমি এই সরো পাশে, এইদিকে আয়, এই সামনে আয়, এখানে চাপা, এই দিকটা এইখানটায় দাঁড়া না, হাফ প্যান্ট পরে আছিস তো কি হয়েছে? আমি তকবীর দেবো, দেখবি দেখি তোদের মধ্যে দুজনের মধ্যে কে জোরে দেয়, ঠিক আছে? দেখবো, ইজ্জতের ব্যাপার, ঠিক আছে? জোর বলবি, রেডি তো? বলি নারী তাকবীর, একজন বল, দুজন মিলে কেন বলছিস? তুই বল, বল নারী তাকবীর, যা তোরা আমার যেরকম বসে গেছে। আচ্ছা দেখি
সুযোগ, আমি তকবীরটা দেবো তবে তো বলবে। নারী তাকবীর, এ ফাঁস। যাই হোক, সে ঠিক বলেছি তো নাকি? এ ফাঁস, ও আমাদের মোটা ভাই ঠিক দেখেছে। আমাদের সুতো বাঁধা টাকা একটু খুলে দাও তো একটা করে। কি দিচ্ছি কাউকে দেখাবিনি, ঠিক আছে? চুপ করে হাতে, এ দে ধর, হাতে ধর। ওকে দিয়ে দাও একটা, আরেকটা দাও। যাই হোক, আমরা এবার এই আজকের এই অনুষ্ঠান যারা অনেক মেহনত করে, অনেক পরিশ্রম করে সাজিয়েছেন, সেই আমার যা দুজন যা চলে যা, কাউকে দেখাবি নি, হ্যাঁ বলবি নি, ফের দেবো। এরপরে আরেকবার হবে, ঠিক আছে? এরপরে আরেকবার হবে। এখন আমি এবার ঘটনামূলক গজল যেটা বলছিলাম, এটা বললাম কেন, অনেকক্ষণ ধরে একই রকম একই ঠাই গজল হচ্ছে, তো ওইখানে একটুখানি ভালো এ হলো। বাচ্চাদেরকে নিয়েও অনেক বাচ্চারা আগ্রহ বাড়ায় অনুষ্ঠানের, এই সুন্দর অনুষ্ঠানকে বাচ্চারাই ভালো রাখে। কেন বদল পাঁচ তো দিল, 50-এর বদল 5 তো দিল, আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো, ঈশা কেন হয়? কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? 50-এর বদল 5 তো দিল, আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। 50-এর বদল 5 তো দিল। ফজরের সময় 2 রাকাত নামাজ ভোরের বেলা কেন হলো? আল্লাহ আদম আলাইহিস সালাম মা হাওয়াকে যখন জান্নাতের মধ্যে গন্ধম খাবার কারণে এই দুনিয়ার মধ্যে পাঠালেন, পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ দেয়। আর তারপরে 300 বছর সিজদা করার পরে, আল্লাহ ক্ষমা করে দেওয়ার পরে, আল্লাহর দরবারে আরাফাতের ময়দানে এসে যখন দুজন মিলে, 2 স্বামী স্ত্রী আল্লাহর দরবারে শুকরিয়ার জন্য হাত তোলে, আল্লাহ তুমি ক্ষমা করে দিয়েছো, আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহর তরফ থেকে খবর আসে, এ আদম এ হাওয়া, তোমরা ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না, তুমি সালাত আদায় করো, নামাজ পড়ো। 4 রাকাত নামাজ পড়ার হুকুম দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ আদম, আমি আল্লাহ আমার নামে 2 রাকাত পড়ো, আর 2 রাকাত বাপ মার নামে, বাপের নামে 1 রাকাত, মায়ের নামে 1 রাকাত, টোটাল 4 রাকাত নামাজ পড়ার হুকুম দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু সেই দিন ওই ভোরের বেলায় ফজরের সময় পিতা আদম ওই আরাফাতের ময়দানে সেই দিন 2 রাকাত নামাজ আদায় করেছিলেন ভোরের বেলায়। তো কবি ছন্দের মাধ্যমে, কিন্তু কেন সেই সম্পর্কে লিখছে দেখুন। গন্ধম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানাই, গন্ধম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানাই। আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়। খোদার নামে 2 রাকাত পড়ো, 2 রাকাত বাপ মার, খোদার নামে 2 রাকাত পড়ো, 2 রাকাত বাপ মার। আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত, বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত। ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত, ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত। হলো মিরাজ এলো নামাজ, এ মহা পুরস্কার ও ভাই মহা পুরস্কার। আর নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার, নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার। 50-এর বদল 5 তো দিল। আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন ফজরের সময়, ওই 2 রাকাত নামাজ। কিন্তু জোহরের নামাজ 4 রাকাত কেন হলো এবং দুপুর বেলায় কেন হলো? এই জোহরের নামাজ যারা আদায় করবে, আল্লাহ কোরআনে তাদের জন্য কি ঘোষণা করলেন? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়। আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায়। কম বেশি 8
মাইল আগুন লাগানো হয়েছিল এবং ইব্রাহিম নবীকে একটা চড়কের সাহায্যে ইব্রাহিম নবীকে নিক্ষেপ করা হলো, কিন্তু ওই আগুনের ধারে বাড়ে কারোর ঘাসার মতো ক্ষমতা ছিল না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হলো, আল্লাহ আগুনকে হুকুম দিল, এই আগুন তুমি এত ঠান্ডা হয় না আমার খালিলের না ঠান্ডা লেগে যায়, এই আগুন তুমি এত গরম হয় না আমার খালিলের একটা পশম না জ্বলে। সেই আগুন এত সুন্দর হয়ে গেল, সেই দিন ইব্রাহিম নবীর একটা পশম জ্বলে না। তখন আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম এই দুনিয়াতে শুকরিয়া আদায় করে, আল্লাহ আমার ইব্রাহিম খলিলুল্লাহকে কি হুকুম দিল সেদিন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, তখন ইবনে নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায়। বলে আল্লাহ খলিলুল্লাহ, বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়, বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়। দুই রাকাত আমার তরে দুই বাপ মার হিসায়, দুই রাকাত আমার তরে দুই বাপ মার হিসায়। দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয়, দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয়, দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয়। তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়, তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়। এই জোহর নামাজ আদায়কারী, আল্লাহ বলছে এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয়, ওগো সে মোর প্রিয় হয়। তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায়, তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায়। 50-এর বদল 5 তো দিল। দুপুরের নামাজ এই রকম হলো, কিন্তু আসরের নামাজ 4 রাকাত হলো কেন, বিকাল বেলা কেন হলো? কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী। আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে, ইউনুস নামাজ পড়ে নেবে। আল্লাহর নামে 2 রাকাত পড়ো, 2 রাকাত বাপ মার, আল্লাহর নামে 2 রাকাত পড়ো, 2 রাকাত বাপ মার। আর 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়া, 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়া। এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা। আধার আলো আকাশেতে করছিল যে খেলা, তখন আধার আলো আকাশেতে করছিল যে খেলা। ও কি মারে নেকি তোমার এই আসরের বেলা রে ভাই, এই আসরের বেলা। আর তওবা করো নামাজ পড়ো জপো তসবিহ মালা। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। মাগরিবের নামাজ 3 রাকাত কেন, বিজোড় কেন হলো? কোন যেমন কোরআনে অনেক তাফসীরের মধ্যে যেমন মতভেদ রয়েছে, হাদিসের মধ্যে কিন্তু মতভেদ আছে। একটা হাদিসে এক রকম লেখা আছে। এই দুনিয়াতে কোনো এক জায়গায় ব্যাখ্যা পাওয়া গেছে যে এই 3 রাকাত নামাজ কোন একটা নবী তার শরীর খারাপ হওয়ার কারণে তিনি বসে পড়লেন, আর এই 3 রাকাত নামাজ ওই মাগরিবের সময় তিনি পড়তে পড়তে শরীর অসুস্থতার কারণে বসে পড়লেন, তাই 3 রাকাত হলো। কিন্তু আমার কবিও কোন কিতাব থেকে সংগ্রহ করে এই তথ্য তুলে ধরেছেন মাগরিবের নামাজ 3 রাকাত কেন হলো, বিজোড় কেন হলো। এই মাগরিবের নামাজ আদায় করলে কি ফায়দা হবে, কি এই দুনিয়াতে কত ফায়দা হবে, সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। আমরা সকলে জানি এই দুনিয়াতে আমাদের সকলের বাপ মা, জন্মদাতা বাপ মা আছে। আর এই দুনিয়াতে একজন একটা এমন মানুষ ছিলেন যার এই দুনিয়াতে মা ছিল কিন্তু বাপ ছিল না, বিনা বাপে দুনিয়ার মধ্যে আসলেন। সেটাকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বিনা বাপে দুনিয়ার মধ্যে পাঠালেন। এবং ওই
খ্রিস্টানরা ওই ইহুদিরা ওই ঈসা আলাইহিস সালামকে কটাক্ষ করতেন। এই দুনিয়াতে যখন ঈসা নবী প্রচার করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, তখন এই দুনিয়াতে তখন সেই ইহুদিরা বলে শোনো শোনো, আমাদের ভগবান, আমাদের ঈশ্বর, আমাদের গড, আমাদের মূর্তিগুলো দেখা যায় কেমন আমাদের ঈশ্বর ভগবান, কিন্তু তুমি যে আল্লাহর প্রচার করছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে দেখা যায় না, আল্লাহ নিরাকার। আর এই দুনিয়াতে সবাইয়ের বাপ আছে ঈসা, তুমি তো তোমার দুনিয়ায় বাপ নেই, তাহলে কে এই আল্লাহটা কে? তাহলে তোমার ওই জিজ্ঞেস করে, যখন প্রশ্ন করে, আমার ঈসা আলাইহিস সালাম বড় দুঃখ পায়, মনে কষ্ট পায়, তিনি জঙ্গলে চলে যায়। আর কি হয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। ঈসান ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে, মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে। আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে, সেদিন 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। কিন্তু কেন 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে? খোদার নামে 2 রাকাত আর 1 রাকাত আর মা, খোদার নামে 2 রাকাত আর 1 রাকাত আর মা। আর বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4, তার বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4। এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব ভাই, তখন যে মাগরিব। আর শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব, শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। শেষে 4 রাকাত ঈশান নামাজ কেন হলো, এবং এই ঈশান নামাজ আমরা যদি আদায় করি আমাদের কি ফায়দা হবে? এই ঈশান নামাজ যারা প্রত্যেকদিন আদায় করে তাদের জন্য আল্লাহ কি ফায়দা রেখেছে শুনে রাখুন। আর এই ঈশান নামাজ 4 রাকাত কেন হলো, এই রাতের বেলায় কেন হলো, কি ঘটনা হয়েছিল এই দুনিয়াতে, কবি সেই সম্পর্কে লিখছে দেখুন। খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা। আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা। মুসা নীল দরিয়ায় আশা মারে, ফেরাউন যখন তালা করে মুসা আলাইহিস সালাম ছুটতে 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 ওই নীল দরিয়ার সামনে এসে, আল্লাহ এবার কি হবে? আল্লাহর তরফ থেকে খবর এলো, এই মুসা তোমার হাতের আশা বাড়িটা তুমি নীল দরিয়ায় রাখো, বাকি আল্লাহর কাজ আল্লাহ করবে, তুমি তোমার কাজ করতে যাও। সেই দিন নীল দরিয়ায় যখন আশা রাখে সেই দিন কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক, মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক। আর ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক, ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক। আর পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা, পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা। আর আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা, সেদিন আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা। এই ঈশার নামাজ এত মহৎ এত ফাজিলাত ভাই, এত ফাজিলাত। আর 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত, 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দিক। সকল মন থেকে একবার বলি আমিন। এটা তো বলবেন নাকি? হ্যাঁ বলুন। কেন অনেক জনা পড়ে না, অনেক জনা পড়ে, অনেক জনা মনে করছেন যে এই তো সবে জওয়ান হয়ে উঠলাম, আর আমি 2-4 দিন একটু বুড়ো হই তখন পড়বো, মনে করি না। কিন্তু কার হায়াত কতদিন ভাই,
কেউ বলতে পারে না। আমার একটা বন্ধু আমার থেকে হয়তো 1 বছর 2 বছরের ছোট, কিন্তু এই দুদিন আগে পরশুদিন আমি অনুষ্ঠানে এই শনিবার আমরা হাটে যাই, হাট করি। তো হাটে গিয়ে আমাকে একজনা ফোন করলো যে জানিস এরকম এই ছেলেটা মারা গেছে, আমার থেকে ছোট 2 বছরের মানে ছোট হবে। তো আমি মানে বিশ্বাস করতে পারিনি যে ওই ছেলেটা মারা গেল। কেমন করে না, কোন জায়গায় একটা রাস্তার ধারে একটা ওই লাশ পড়ে। ডিজিটাল যুগ, আমার মা বোনেরা কত পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন ফোনের যুগ, ফোন দেখে দেখে বলে সমান সমান অধিকার দরকার, কিন্তু না, এই মা বোনেদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু রীতিনীতি বাধা অনেক কিছু রেখেছেন, কিন্তু সেইগুলো মানতে হবে। তার আগে ছোট্ট করে একটি ডুয়েট গজল বলি, তারপরে ইনশাল্লাহ আবার আপনাদের সম্মুখে ঘটনামূলক গজল করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल। काबर दी के चल रे बंदा, काबर दी के चल, काबर दी के चल रे बंदा, काबर दी के चल। आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल। जिक्र नबी तो करता जा, 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 ये जिक्र बड़ा अनमोल। आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल। काबर दी के चल रे बंदा, काबर दी के चल, काबर दी के चल रे बंदा, काबर दी के चल। की कारणे ओई का बात, की कारणे ओई का बात, की कारणे ओई का बात, नामे हाजीদের ঢোল। কাবার দিকে চল রে বান্দা, কাবার দিকে চল, কাবার দিকে চল রে বান্দা, কাবার দিকে চল, কাবার দিকে চল রে বান্দা, কাবার দিকে চল। বাইতুল মামুর তলে খোদা সাদের কাবাকে গড়েছে, সাদের কাবাকে গড়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দুনিয়াতে জায়গা আছে সুন্দর সুন্দর, দার্জিলিং, কাশ্মীর, ওই লন্ডন, আমেরিকা, কত কি আছে, কিন্তু মুসলমানদের মনের আশা স্বপ্ন হলো কাবা শরীফ আর মদিনা শরীফ জিয়ারত করার এবং তোয়াফ করার। কেন? এই কাবা শরীফে কি এমন আছে, আল্লাহ কি এমন জিনিস দিয়ে রেখেছেন কাবা শরীফে? প্রত্যেক মুসলমান দুনিয়াতে যদি টাকা হয় মনে করে একবার ওই কাবা শরীফকে, একবার এই কাবার সামনে যখন চোখটা খুলবো ঝরঝর করে চোখ থেকে পানি ঝরবে। আমার নবীর রওজা মুবারক দেখবো, ঝরঝর করে চোখ থেকে পানি ঝরতে থাকবে। এটা হলো একটা প্রত্যেক মুসলমানের স্বপ্ন এই দুনিয়াতে। কিন্তু এই দুনিয়াতে এত জায়গা আছে, কিন্তু কাবা শরীফ দুনিয়াতে এত আমরা মনের চাই কেন যে কাবা শরীফে যাবার কি এমন আছে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। বাইতুল মামুর তলে খোদা সাদের কাবাকে গড়েছে, সাদের কাবাকে গড়েছে। কুল মালায়েক জিন ও ইনসান কাবাকে তোয়াফ করেছে, কাবাকে তোয়াফ করেছে। তো আপনি শুনতে পাই যে মোরা, তো আপনি শুনতে পাই যে মোরা, তো আপনি শুনতে পাই যে মোরা শুধুই কান্নার রোল। কাবার দিকে চল রে বান্দা, কাবার দিকে চল, কাবার দিকে চল রে বান্দা, কাবার দিকে চল। আকা আকা बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल। जिक्र नबी तू करता जा, 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 ये जिक्र बड़ा अनमोल। आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल। सरवर आलम प्यारे आका जिधर से गुजरा करते थे, আমার নবী যেই পথ দিয়ে যেতে কি হতো? सरवर आलम प्यारे आका जिधर से गुजरा करते थे, जिधर से गुजरा करते थे। सजर गवाही देते थे और पत्थर कलमा पढ़ते थे, पत्थर कलमा पढ़ते थे। उनके दर पे रोने वाले, उनके दर पे रोने वाले, उनके दर पे रोने वाले दिल से कुछ तो बोल। आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल। काबर दिके चल रे बंदा, काबर दिके चल, काबर दिके चल रे बंदा, काबर दिके चल। ইব্রাহিম নবীর দ্বারা খোদা ওই কাবাকে গড়েছে।
আদম নবীর যুগে যে কাবা আল্লাহ ওই নূহ নবীর পেলাবনে তো তুলে নিল, কিন্তু ইব্রাহিম নবীর দ্বারা কাবা শরীফকে আবার গড়ালো। কিন্তু এই কাবা শরীফকে এই দুনিয়াতে কত ইসলামের দুশমন, ওই নমরুদ, ফেরাউন, সাদ্দাত কতজন এলো, তার মধ্যে একজন আব্রাহা বাদশা বলে একটা বাদশা উঠলো, মনে করলো আল্লাহর ঘর কাবা শরীফকে ভেঙে দেবো, আল্লাহর ঘর থাকবে না, আল্লাহওয়ালা লোক থাকবে না, আল্লাহর দলটা থাকবে না, তাহলে আল্লাহর ঘরটা ভাঙতে হবে। লোক লস্কর, হাতি ঘোড়া কত কি জোগাড় করলো, চলো অ্যাটাক করতে চলো। আল্লাহ বলে থামো থামো ও আব্রাহা, তুমি তো আমারই গোলাম, আমারই এই দুনিয়াতে সৃষ্টি, এই দুনিয়াতে তুমি যদি লোক লস্কর হাতি ঘোড়া নিয়ে আগে বাড়ো, তাহলে তুমিও দেখো ওই ছোট্ট ছোট্ট পাখির মুখে ছোট্ট ছোট্ট পাখি দিয়ে আব্রাহা বাদশা লোক লস্করকে ধ্বংস করে দিল সেদিন। আল্লাহ কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। ইব্রাহিম নবীর দ্বারা খোদা ওই কাবাকে গড়েছে, ওই কাবাকে গড়েছে, আব্রাহা বাদশা ওই কাবাকে ভাঙতে যখন গিয়েছে, ভাঙতে যখন গিয়েছে, পাথর মেরে ভাগিয়ে দিল, পাথর মেরে ভাগিয়ে দিল, পাথর মেরে ভাগিয়ে দিল ছোট্ট পাখির দল। কাবার দিকে চল রে বান্দা, কাবার দিকে চল, কাবার দিকে চল রে বান্দা, কাবার দিকে চল। কি কারণে ওই কাবাতে, কি কারণে ওই কাবাতে, কি কারণে ওই কাবাতে নামে হাজিদের ঢল। কাবার দিকে চল রে বান্দা, কাবার দিকে চল, কাবার দিকে চল রে বান্দা, কাবার দিকে চল, কাবার দিকে চল রে বান্দা, কাবার দিকে চল, কাবার দিকে চল রে বান্দা, কাবার দিকে চল। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। ঠিক আছে কজিরা, একদম ঠিক আছে, তোমরা তোমাদের যাওয়ার সময় কিছু দিয়ে যাবো ভাবছি, কি দেবো তোমাদের, কজন আছে গুনে রাখো, দিয়ে যাবো শেষ হবে। চলো এখন শুনতে থাকুন সিঙ্গেল কণ্ঠে, আমাদের ইমরান ফারাদ একটা গজল বলবে সিঙ্গেল কণ্ঠে। তারপরে আমার ভাই খুব টেনশনে ছিল, বলছে দাদা এই ভাইজান একটু আসবেন, আপনি একটু বেশি বেশি বলবেন, ওদের একটু মাঝে মধ্যে একটা করে দেবেন, এরকম নয় ভাবছেন যে এদেরকে দিয়ে শুধু গাওয়াবে আর শুধু বসে থাকবে নাকি, টেনশনে ছিলেন। তো আমি তখন ভাবলাম, বললাম যে টেনশন নিতে হবে না, আমাকে যদি বলে 3 ঘন্টা কেন, 4 ঘন্টা কেন, 5 ঘন্টা যদি একটানা মাইক ধরিয়ে দেয় একটানা বলবো, সেটা টেনশন নেই। কেন আমাদের আপনাদের এই দিকে 2 ঘন্টা 3 ঘন্টা অনুষ্ঠান হয়, কিন্তু আমরা এক এক জায়গায় অনুষ্ঠান করি সেই কচ্ছপ মতো, যে মানে কামড়ে নিলে একবার ওই আকাশ না করগালে ছাড়ে না, ওই রকম। ওই 8টা থেকে 8:30 9টা থেকে শুরু করবো, একদম রাত 2টো 3টে 3:30, বলে লোক ওঠে না দাদা, তো কি করবো, তো লোক ওঠে না আমাদের কষ্ট দেবে, তো এইরকম অভ্যেস আছে, ওই রকম টেনশন নেই। আমার ভাই খুব চিন্তায় ছিল, তো এই একটা দিই নাকি দেবো নাকি, কেন একটা না, আমি তো বললে কষ্ট হবে, তো যদি বলেন আমি একটুখানি একটু আরাম করি, তারপর ও একটা বলুক, তারপর আমি। আমাদের ইমরান ফারহাদ আপনাদের কণ্ঠ থেকে, তার কণ্ঠ থেকে আপনারা শুনুন, তারপর ইনশাল্লাহ। এবং আমি অনুরোধ করব, এক্ষুনি বললে পালাবে, আমার ভাইরা অনেকজনা দাঁড়িয়ে আছে এই গেটের ঘরে, গেটটা জাম করে রয়েছেন, কিন্তু যদি একটু সামনে চলে আসেন, বসতে হবে না, একটু ভিতরেই দাঁড়ান, তাহলে ভালো লাগবে। কেন আমি তো আর আমার আব্বা মার কথা বলিনি, আমার দাদা দাদির কথা বলিনি, আমি ঘটনা কোরআন হাদিস মোতাবেক এবং আল্লাহ রসুলের এবং সকলের ঘটনা বলছি। যদি আপনাদের ভালো লাগে ওনাদের কথা, ওনাদের মহব্বতে যদি আপনারা একটু ভেতরে আসেন, তাহলে কি হবে, সুবিধা হবে। আমি জানি অনেকজনা পালাবে, কেন এটা আমি ছোটবেলা থেকে দেখি, কেন কিছু মানুষ আছে যারা দাঁড়ায় জীবনে বসে না, চট দিক আর ওই সিংহাসন দিক আর চেয়ার দিক, কাঠের চেয়ার দিক, প্লাস্টিকের চেয়ার। আমি একদিন হুজুরকে আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, চোখের তারা মদিনা, দিলের চাহত মদিনা, সবকা সহারা মদিনা। আমারি ভাবনায়, আমারি কল্পনায়, আমারি ভাবনায়, আমারি কল্পনায় আছো শুধু তুমি, ও সোনার মদিনা, আছো শুধু তুমি, ও সোনার মদিনা। যাব কবে সেথায়, যেথায় মোর নবী রয়, যাব কবে সেথায়, যেথায় মোর নবী রয়, বেকুল
আমারে মন আর কিছুই চাহি না, ব্যাকুল আমারে মন আর কিছুই চাহি না। লক্ষ তারার মতো জ্বলছো এই অন্তরে, তোমার ভালোবাসা সারা হৃদয় জোড়ে, তোমার ভালোবাসা সারা হৃদয় জোড়ে। তুমি মোর আশায়, তুমি ভালোবাসায়, তুমি মোর আশায়, তুমি ভালোবাসায়, তোমায় ছাড়া আমি আর কিছুই চাহি না। আমারে ভাবনায়, আমারে কল্পনায়, আমারে ভাবনায়, আমারে কল্পনায় আছো শুধু তুমি ও সোনার মদিনা, আছো শুধু তুমি ও সোনার মদিনা। তারপর কবি আরো কি লিখছে দেখুন, ও মদিনার মাটি তুমি পরিপাটি, ও মদিনার মাটি তুমি পরিপাটি, নবীর কদম চুমে হয়েছো যে খাটি, নবীর কদম চুমে হয়েছো যে খাটি। সেই খাস মাটি পেলে নেব হাতে তুলে, সেই খাস মাটি পেলে নেব হাতে তুলে, চুমা দিয়ে চোখের বানাবো সুরমা। আমারে ভাবনায়, আমারে কল্পনায়, আমারে ভাবনায়, আমারে কল্পনায় আছো শুধু তুমি ও সোনার মদিনা, আছো শুধু তুমি ও সোনার মদিনা। শেষ কথার মাধ্যমে কবি আরো কি লিখছে দেখুন, দুই দিকে দুই সাথী নিয়ে নবী আমায়, তোমারি বুকেতে নিরালাতে ঘুমায়। দুই দিকে দুই সাথী নিয়ে নবী আমায়, তোমারি বুকেতে নিরালাতে ঘুমায়, তোমারি বুকেতে নিরালাতে ঘুমায়। মুজিবুল একবার নয় বারে বারে যে চায়, মুজিবুল একবার নয় বারে বারে যে চায়, হায়াতের জিন্দেগিতে দিদারে মদিনা। আমারে ভাবনায়, আমারে কল্পনায়, আমারে ভাবনায়, আমারে কল্পনায় আছো শুধু তুমি ও সোনার মদিনা। এখন আমার উস্তাদ আপনাদের সঙ্গে সুন্দর কিছু কালাম পরিবেশন করে আজকে আমাদের জন্য একটি গজল আপনাদের সঙ্গে আমি তুলে ধরি, তারপরে একদম নতুন গজল, তারপরে আমরা কিছু গজল পরিবেশন করে শোনাবো, তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। তো এখন শুনতে থাকুন আপনাদের মা ফাতেমার ঘটনা যেটা বলছিলাম, এই ঘটনা মন দিয়ে কিন্তু শুনতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। আমি বলবো আর আপনারা শুধু শুনে বাড়ি চলে যাবেন এরকম না। এখন ডিজিটাল যুগ, আর এই ডিজিটাল যুগে আমরা কি করে, মহিলারা বিশেষ করে বলে সমান সমান অধিকার দরকার, এবং মহিলারা অনেক কত কি বলে, কিন্তু আমাদের শরিয়াত বলে একটা কিছু জিনিস আছে, এই জিনিসটা কিন্তু আমরা ভুলে যাই। কেন? এটা হলো ইহুদিদের একটা চক্রান্ত আমার মনে হয়। কেন? ইহুদিরা ইমানকে এই আমাদের মুসলমানদেরকে পথভ্রষ্ট করার জন্য ছোট্ট ছোট্ট কিছু কল কৌশল করে এই দুনিয়াতে, তাদের উদ্দেশ্য হলো এটাই, মুসলমানদের ইমানকে নষ্ট করে দেবে। মা ফাতেমার ঘটনা, হযরত আলী একদিন যুদ্ধে যাবার জন্য তিনি তৈয়ারি হলেন, হবার পরে মা ফাতেমা সবকিছু রেডি করে দিয়ে, তৈয়ারি করে দিয়ে, মা ফাতেমা হযরত আলীকে বলে, ও প্রাণের স্বামী, তুমি সবকিছু আমার পূরণ করো, কিন্তু তোমার কাছে আমার একটা আবদার আছে, যদি হয়তো খুব আমি খুশি হতাম। কি এই দুনিয়াতে আবদার? কেন খুশি হবে? কেন? আমার মা ফাতেমা বলে, আমার একটা জামার প্রয়োজন আছে, আর সেই জামাটা যদি আপনি জামা এনে দিতেন, তাহলে আমার একটা পোশাক যদি এনে দিতেন, আমি বড় খুশি হতাম। আর তখন সঙ্গে সঙ্গে হযরত আলীর মনটা খারাপ হয়ে যায়, মুখটা খারাপ হয়ে যায়। কেন? তিনি যুদ্ধে যাওয়ার জন্য রেডি, তলবারি নিয়ে তৈয়ারি হয়ে যখন রেডি বের হবে, তখন সঙ্গে সঙ্গে মা ফাতেমা, আমার নবীর নন্দিনী, জান্নাতি রানী জানাকে বলা হয়, তো সেই মা ফাতেমা যখন এই কাপড়ের কথা বললেন, হযরত আলী কি রাগ করলেন? না, রাগ
রাগ করেননি। তিনি চিন্তা করলেন, আহা আমার নবীর বেটি মা ফাতেমা, আমি একে নিয়ে এতদিন সংসার করছি, আমার কাছে কোনোদিন কিছু আবদার করে না, কিছু চাই না, কিন্তু এমন একটা সময় আমার কাছে একটা জামা চাইলেও কিন্তু সেই সময় আমার এখন সেই ক্ষমতা নেই যে মা ফাতেমাকে সেই আমার নবীর বেটিকে সেই কাপড়টা পোশাকটা জুগিয়ে দেবে, হাজির করে দেবে। তখন সেই মনটা খারাপ করে যখন যুদ্ধে চলে যায়, সেই দিন কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখো। যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, মা ফাতেমা বলছে যুদ্ধ থেকে আসবে যখন, যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, কথা শুনে মওলা আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। মা ফাতেমা মা বোনেরা স্বামীর মনে ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। মনে দুঃখ নিয়ে হযরত আলী যখন যুদ্ধের দিকে রওনা হয়, ইমাম হাসান ইমাম হোসেন ছোট্ট দুই ভাই আমার নবীর কাছে ছুটতে ছুটতে যায়। নানা জানে এই ঘটনা, কিন্তু সেই দিন যখন সেই ঘটনা শুনলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে, হাউ হাউ করে কাঁদে, ঝরঝর করে কাঁদে। এই ঘটনা শুনে তিনি তো নবীর বেটি, যারাকে জান্নাতের রানী বলা হয়, তিনি যদি স্বামীর মনে দুঃখ দেয়, আমার নবী যদি কাঁদতে থাকে, তাহলে তোমারই জমিলা ফজিলা আর শকিলা যদি মনেতে দুঃখ দেয়, তাহলে কি ঘটনা ঘটতে পারে? একবার কোনোদিন চিন্তা করে দেখেছে না? এই দুনিয়াতে আমরা কি করি, স্বামী যদি বলে হ্যাঁ গো এই জিনিসটা, এই আমার এই লুঙ্গিটা কোথায় রাখা আছে, শুধু যদি এই কথা বলে, যদি কাজের একটু চাপ থাকে, বেগ থাকে, তখন কি হয়, আমাদের ওই মা বোনেরা বলে কেন তোমার চোখ নেই দেখতে পাও না? হ্যাঁ, তোমার পানে একটু হেঁটে হেঁটে যেতে পারো না? বলো খুব বলো, যখন ভিতরে যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, মনে করে আল্লাহ গো একবার সুযোগ দাও, যাবো আর স্বামীর পাটা জড়িয়ে ধরে পড়ে থাকবো, জীবনে কোনোদিন না মাফ করলে ছাড়বো না। আল্লাহ তোমাকে পাঠাবে, যাও স্বামীকে ক্ষমা চাও, অত সহজ না, খালি আওয়াজ আরো বেড়ে যাবে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি ঘটনা ঘটে লিখছে দেখুন। দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে। নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন। আব্বুর কাছে আম্মু একটি, আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান। আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা।
যখন এই ঘটনা আমার নবী পাক শুনলেন এবং ইমাম হাসান ইমাম হুসাইনের মুখ থেকে শুনলেন, তখন মা ফাতেমার ঘরেতে আর যায় না। 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। মা ফাতেমা চিন্তা করে, আহা আমার আব্বা যে আমার মুখ না দেখে থাকতে পারে না, কিন্তু এই 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, কি এমন হলো? আমার আব্বা আমার ঘরে কেন আসে না? ছুটতে ছুটতে মা ফাতেমা আমার দয়ার নবীর দরবারে যায়। সেখানে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। যার মুখ দেখে না ঘুমাতো না, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, আর রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটতে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে, তবু নবী মুখ দেখে না পিছন ফিরে আছে। বলছে নবী, ও গো বেটি বাড়ি ফিরে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। মা ফাতেমা চুপচাপ কাঁদতে থাকে। আমার আব্বা আমার দয়ার নবী যদি আমার প্রতি নারাজ হয়ে যায় তাহলে আমার দুনিয়াতে কি হবে? তিনি ছুটতে ছুটতে বাড়ি চলে গেল। শোনো ফাতেমা, তুমি বাড়ি চলে যাও, আর গিয়ে তোমার স্বামী আগে যদি ক্ষমা করে তখন তুমি আসবে। তখন মা ফাতেমা ঘরে পৌঁছে যায় আর দরজায় পিঠ দিয়ে চুপ করে বসে থাকে। আমার স্বামী, প্রাণের স্বামী আলী, মাওলা আলী যে কবে ঘরে আসবে, কখন ঘরে আসবে তিনি চিন্তা করে। অনেকক্ষণ পার হয়ে যাবার পরে কিছু এই সময় আওয়াজ আসে, ঠুক 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 করে আওয়াজ আসে, দরজা ঠোকে। খোলো, দরজা খোলো ফাতেমা। যখন হযরত আলী সেই ঘরের মধ্যে প্রবেশ করে, তার সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার পরে পা দুটোকে ধুইয়ে দিয়ে পা দুটোকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদে। আহা প্রাণের স্বামী আমার, আমি বড় ভুল করেছি, তোমার কাছে এই জিনিসটা চেয়েছি, আমার বড় অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দিও স্বামী। যদি তুমি না ক্ষমা করো আমার নবী আমাকে ক্ষমা করবে না, আমার আল্লাহ ক্ষমা করবে না। তখন সেই সময় যখন হযরত আলী বুঝতে পারলেন সব ঘটনা, তখন মা ফাতেমাকে সঙ্গে করে নিয়ে, ইমাম হাসান ইমাম হোসেনকে সঙ্গে করে নিয়ে তখন নবীর দরবারে এসে পৌঁছালো। কি ঘটনা হয় এবং আমার দ্বারে নবী মা ফাতেমাকে কি বলে কবি সেই সম্পর্কে লিখছে দেখুন। যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে। ক্ষমা করে দাও গো মোরে আর করব না এমন ভুল, ক্ষমা করে দাও গো মোরে আর করব না এমন ভুল। তোমার মনে ব্যথা দিলে, স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। শেষ কথা কবি আরো কি লিখছে দেখুন। আমার দয়ার নবী সেদিন আমার মা ফাতেমা হযরত আলীকে এবং ওই ইমাম হাসান ইমাম হুসাইনকে দেখে বড় খুশি হলেন, কিন্তু মা ফাতেমাকে সেদিন কি কথা বললেন। কিন্তু মা ফাতেমা যে ভুলটা করেছেন এটা ভুল ছিল তানারা এই দুনিয়াতে, কিন্তু না এই উম্মাদের শিক্ষার জন্য, আমাদের শিক্ষার জন্য এই ঘটনাটা কবি সেই সম্পর্কে শেষ কথায় অতি মূল্যবান কথায় লিখছে দেখুন। বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে বেটি আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, স্বামী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তাম না, আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তাম না, স্বামীকে যে দুঃখ
দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম, ভুল ছিল না মা ফাতেমার, ভুল ছিল না মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমা। ভুল কিছু বললে ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন, হয়তো বলার মাধ্যমে ভুল হয়ে যায়। তো এই আজকের এই সুন্দর অনুষ্ঠান জানাদা সাজিয়েছেন এই কমিটির সদস্যদেরকে বা এই এলাকাকে নিয়ে একটি গজল বলে, কেন না বললে আমাদেরও কেমন কেমন একটা আধুরা থাকবে। তো পরিবেশন করে শোনাবো এই এলাকাকে নিয়ে একটি গজল, তারপরে আমরা শেষের দিকে। তো আমরা এই এলাকা এই শানপুকুর উত্তর পাড় জলসা কমিটি, তাই তো? তো এই 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 জানারা সদস্যবৃন্দ এই এলাকাকে নিয়ে একটি গজল বলি, তারপরে ইনশাল্লাহ কেন বলুন তো, এই যে আমার এই ইউটিউবার ভাইরা আছে এই সব গজলগুলো যখন পরবর্তীতে দেখবেন শুনতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই অনুষ্ঠানের গজলগুলো, তখন কত ভালো লাগবে না। এইটা আমাদের